মন্তেশ্বরে সভা সিদ্দিকুল্লার নাম না করে তৃণমূলেরই একাংশকে হুঁশিয়ারি। মন্তেশ্বর বিধানসভার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাংলার মনীষীদের অপমান, এসআইআর নামে সাধারণ নাগরিক ভোটাধিকার খারাপ করার ও বাংলায় অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে আজ বিকেলে মন্তেশ্বর বাজার সংলগ্ন মাছের বাজারে বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, চোখ রাঙিয়ে ভোট হবে না, ভোট হবে ভালোবাসায়, ভোট হবে নিরপেক্ষ, ভোট হবে মানুষের। জনগণের ময়দানে এটাই হবে ভোট। তাই হুমকি বন্ধ করুন, দলের নির্দেশ মেনে চলুন। নাম না করে দলের একাংশকে ফের সতর্ক করলেন মন্তেশ্বরের বিধায়ক রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। পাশাপাশি বিধায়ক তহবিল থেকে মন্তেশ্বর কলেজের উন্নয়নেও 11 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, নির্ভয়ে দল করবেন, ভোটের প্রচার করবেন। মন্ত্রীর দাবি, এরপর কুলুটে সভা হবে, রায়গ্রামে সভা হবে, কুসুমগ্রামেও সভা হবে। নাম না করে দলের একাংশের সমালোচনা করে মন্ত্রী বলেন, স্বাধীনতার ৭৯ বছরের ইতিহাসে মন্তেশ্বরের মানুষ এই প্রথম রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী পেয়েছে। আর আপনি ভাবছেন এটা ছেলে খেলা, এটা পাপড় ভাজা বেগুনি। মানুষের মর্যাদা দিতে শিখুন। সিদ্দিকুল্লাহ বিরোধী হিসেবে পরিচিত মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির পদাধিকারীর উদ্দেশ্যে মন্ত্রীর সতর্কতা, এই দল আপনাকে সম্মান দিয়েছে, চেয়ার দিয়েছে, আপনার শরীরে মেদ জন্মেছে, স্বাস্থ্যটা ভালো হয়েছে, দুর্বল স্বাস্থ্য চিকচিক করছে। দল আপনাকে চেয়ারটা দিয়েছে ব্যক্তিগত কারণে নয়। তাই অযথা মানুষকে হেনস্থা বন্ধ করুন। দল যদি চেয়ারটা সরিয়ে নেয়, দেখবেন ওই শরীরটা ক্ষীণ হয়ে যাবে। দলকে ভালোবাসুন, কর্মীদের ভালোবাসুন। মন্ত্রীর হুঁশিয়ারি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে সব লক্ষ্য রাখছে। মন্তেশ্বরের প্রতিটি বুথের কর্মকাণ্ড তাদের নজরে। এ বিষয়ে দলনেত্রীর কাছে জানিয়েছেন মন্ত্রী। তবে মন্তেশ্বরের টিকিটের বিষয়ে মন্ত্রীর দাবি, এ বিষয়ে দল নিশ্চয়ই সঠিক সিদ্ধান্ত নেবে। সুব্রত মুখার্জি, সুজিত ভট্টাচার্য, তন্ময়, লালন, আজিবুর রহমান, শফিক, পারভেজ, অভিজিৎ, সন্তোষ দাস, অলোক ভট্টাচার্য, ইন্দ্রজিৎ গড়াই, তারপরে লালন, রেখা পাত্র, মুকুল সাহা, রিমি কর, জিন্নাত, জিয়ারুল, সর্বোপরি আপনারা আছেন। আপনারা নির্ভয়ে করবেন, নির্ভয়ে কাজ হবে। এবং আমি আসা যাওয়া বাড়িয়েছি, দোকানে দোকানে যাব। কারণ আমি বলছি, ধরা পড়বেন অন্যায়ের কারণে। প্রত্যেক দলীয় কর্মীর অধিকার আছে, বুথ কর্মীর অধিকার আছে, গ্রাম পঞ্চায়েতের সাংসদ সদস্যদের অধিকার আছে, প্রধানের অধিকার আছে, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের অধিকার আছে, পঞ্চায়েত সমিতির সভাপতির অধিকার আছে, জেলা পরিষদের আছে, সবার আছে। কিন্তু সবার উপরে দল আছে, নির্ভয়। আর আমি বলছি, এই কথা রেকর্ড হচ্ছে, খবরদার কেউ পায়ে পা দিয়ে ঝগড়া করবেন না। এটা অত্যন্ত স্পষ্ট ভাষায় আমি বলছি। সবার অধিকার আছে দলকে বাঁচিয়ে রাখা, দলের ভোট করা। তারা পাশে থাকলে কে কি বলছেন না বলছেন ও পরোয়া আমি করি না। এই দল আপনাকে সুযোগ দিয়েছে, এই দলের কারণে চেয়ার পেয়েছেন। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, একেবারে ধরুন এতে ওটা হলো বুথে চেয়ার দিয়েছেন বলে আপনার শরীরে মেদ গজিয়েছে, স্বাস্থ্যটা ভালো হয়েছে। দুর্বল স্বাস্থ্য চিকচিক করছে, একটাই কারণ, দল আপনাকে চেয়ারটা দিয়েছে। এটা ব্যক্তিগত কারণে নয়। দল যদি মাথা থেকে হাত সরিয়ে নেয় তো দেখবেন 1 মাসে ক্ষীণ হয়ে যাবে। মানুষ থেকে বলবে, শরীরটা খারাপ হলো কেন ভাই? নির্ভয়ে ভোটের প্রচার করবেন। আজ যেমন মাছের বাজারে করছি, কুলুটে সভা হবে, কুসুমগ্রামে সভা হবে, রায়গ্রামে সভা হবে, ওই মালডাঙ্গায় সভা হবে। এটা আপনাদের শুনিয়ে যাচ্ছে। চাকা ঘুরছে। কি ঘুরছে? প্রতিষ্ঠিত করে ভোটের আবহাওয়া তৈরি হবার মুখে মুখ্যমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মন্তেশ্বরে কে প্রার্থী হবে বা না হবে। আমার সাথে 10 তারিখে নবান্ন তিনি সময় দিয়েছিলেন, আমি কৃতজ্ঞ। 15 তারিখের বিকেলে আপনার
আমাদের নেতা অভিষেক ব্যানার্জি সময় দিয়েছেন। মন্তেশ্বর তাদের হাতে তালুর মধ্যে আছে, তারা ভাবছেন এবং আমার ধারণা হয়তো পজিটিভ তারা ভাববেন। চূড়ান্ত সিদ্ধান্ত মমতা ব্যানার্জি নেবেন কে প্রার্থী। আমরা তো চাইছি যে সম্পর্কটা গড়ুক, টেরা কথা বলে কিছু লাভ নেই। আগামী 5-6 তারিখে জানতে পারবেন কে হবে বা হবে না। দল ভালো মানুষকে প্রার্থী দেবে। আচ্ছা, আরেকটা কথা বলি। বলো। কিছুদিন আগে, 2 দিন আগে আপনি মুর্শিদাবাদে এই যে সাংবাদিক সম্মেলন করলেন আপনার দল নিয়ে, সাংগঠন নিয়ে, হ্যাঁ। সেটা কি হুমায়ুনকে চাপ দেওয়ার জন্য? আমার বক্তব্য দেখুন, হুমায়ুন কি করছে না করছে বলে লাভ নেই। তবে ভালো মাথা ঠান্ডা মাথার লোক নয়, তারা বদলাচ্ছে রোজ। তারা কি করবে চলে। পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।